দক্ষিণ লেবাননকে ধ্বংসস্তূপে পরিণত করার স্বপ্ন দেখেছিল ইসরায়েল। সেই স্বপ্ন পূরণে সেখানে পাঠানো হয়েছিল বিশ্বের অন্যতম আধুনিক ও সুরক্ষিত হিসেবে পরিচিত বিশাল মার্কাভা ট্যাঙ্ক বহর। কিন্তু লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সেই অহংকারী ট্যাঙ্ক বহরকে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর ভয়ঙ্কর তাণ্ডবে এখন দিশেহারা হয়ে পড়েছে গাজাকে ধূলিসাৎ অরা ইসরায়েলি বাহিনী আইডিএফ। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে এসেও ইসরায়েল এ পর্যন্ত হারিয়েছে তাদের গর্বের ১০০টি মার্কাভা ট্যাঙ্ক। সামরিক বিশ্লেষকরা এই অভূতপূর্ব ঘটনাকে অভিহিত করছেন মার্কাভা ম্যাসাকার বা মার্কাভা হত্যাকাণ্ড হিসেবে। লেবাননের এই বিদ্রোহী গোষ্ঠীর নিশানায় পড়ে গত বুধবার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অন্তত ২১টি মার্কাভা ট্যাঙ্ক হারিয়েছে ইসরায়েল। আর বৃহস্পতিবার সকালে সেই ধ্বংসের সংখ্যা বৃদ্ধি পেয়ে পৌঁছায় ১০০-র ঘরে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের অধিকৃত ভূমির মতো আরেকটি নিরাপত্তা অঞ্চল বা বাফার জোন গড়ে তুলতে। নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী কার্জ। তিনি জানিয়েছিলেন লেবাননে গাজার রাফা এবং বেইত হানুন শহরের ধ্বংসযজ্ঞের মডেল অনুসরণ করবে আইডিএফ। কিন্তু ইসরায়েলের সেই ব্লুপ্রিন্ট ব্যর্থ করতে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম দেশ যখন ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন বেশ সাহসিকতার সঙ্গেই ইরানকে সুরক্ষা দেওয়ার এই ছায়া যুদ্ধে নেমেছে লেবাননের যোদ্ধারা। গত ২ মার্চ থেকে লেবাননের সশস্ত্র বাহিনীর জোরালো আক্রমণের মুখে পড়েছে ইসরায়েল। ড্রোন এবং গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের মাধ্যমে চালানো এই অবিরাম হামলায় মার্কাভার মতো শক্তিশালী ট্যাঙ্ক হারিয়ে ইতিমধ্যেই নড়বড়ে হয়ে গেছে ইসরায়েলের ফ্রন্টলাইন প্রতিরক্ষা ব্যবস্থা। যোদ্ধাদের দাবি, বিশ্বের অন্যতম সেরা অ্যান্টি মিসাইল শিল্ড ট্রফি সিস্টেমযুক্ত ১০০টি মার্কাভা ধ্বংসের পেছনে সবচেয়ে বড় ও কার্যকর ভূমিকা রেখেছে তাদের আলমাস এবং কর্নেট ক্ষেপণাস্ত্র। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে উচ্চ তীব্রতা বা স্যাচুরেশন যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের এই ট্রফি সিস্টেমের আসল কার্যকারিতা নিয়ে। সম্প্রতি প্রকাশিত হামলার ফুটেজে দেখা যাচ্ছে আক্রমণ চালাতে লেবাননের যোদ্ধারা স্যাটেলাইট ও লেজার নির্দেশিত ক্ষেপণাস্ত্র আলমাস, কর্নেট ইএম এবং দেহলাভিয়া ব্যবহার করে ইসরায়েলি ট্যাঙ্ক ও আর্মার্ড বুলডোজারগুলোকে নিখুঁত নিশানায় ধ্বংস করছে। তারা একাধিক ক্ষেপণাস্ত্র একসাথে বা ঝাঁকে ঝাঁকে ব্যবহার করে ইসরায়েলের ট্রফি সিস্টেমকে বিভ্রান্ত ও দুর্বল করে দিচ্ছে। হামলা চালানোর সময় এই গোষ্ঠীটি অত্যন্ত চতুর সামরিক কৌশল ব্যবহার করছে। তারা ইসরায়েলি আর্মার্ড কনভয়গুলোকে সংকীর্ণ এলাকা বা কিল জোনে প্রবেশ করতে বাধ্য করছে। এরপর লক্ষ্যবস্তুর সামনে, পেছনে এবং কেন্দ্রীয় অংশে একযোগে আক্রমণ চালিয়ে পুরো কনভয়কে পঙ্গু করে দিচ্ছে। গত ২৪ মার্চ লেবাননের তাইবা, দেরি সেরিয়ান এবং ২৬ মার্চ কান্তরা ও আল মুহাসিবাত অঞ্চলে একাধিক মার্কাভা ট্যাঙ্ক ধ্বংসের নজির স্থাপন করে ইসরায়েলি বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গাজার পর লেবাননেও কি তবে দীর্ঘস্থায়ী হারের মুখে পড়তে যাচ্ছে নেতানিয়াহুর বাহিনী?